আপনারা শুনেছেন যে আদর্শ নারীর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। কোরআন ও সুন্নাহর আলোকে আদর্শ নারী, আদর্শ স্ত্রী, আদর্শ মেয়ে বহু আলোচনা এসেছে এবং অনেক বিষয় আপনারা জেনেছেন। এই বিষয়ে অনেক যোগ্য যোগ্য আলেমের আলোচনা রয়েছে সরাসরি কোরআন ও হাদিসের আলোকে। আমি আপনাদের সম্মুখে আদর্শ নারী বা স্ত্রীর ওপর সেগুলো থেকেই যেগুলো স্বাভাবিকভাবে আমাদের মাঝে জানা আছে, বারংবার জানা আছে, এর বাইরে কিছু হাদিস পেশ করে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারিমে ঘোষণা করেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী, আপনি উপদেশ দিন, যারা মুমিন হবে তাদের উপদেশ কাজে আসবে, কাজে লাগবে। কাজে যারা আমরা এখানে এসেছি, নারী পুরুষ যেই হোক না কেন, উদ্দেশ্য যদি থাকে, শিখব এমন উদ্দেশ্য যদি থাকে, তাহলে আশা করা যায় আমাদের আসা যাওয়াতে অবশ্যই কিছু না কিছু শিখে যেতে পারবে ইনশাআল্লাহ। পৃথিবীতে আপনার চলাফেরা করার জন্যে ছোট অবস্থায় যখন ছিলেন একভাবে ছিলেন, আপনার পরিপূর্ণ জীবন পরিচালনা করার জন্য আপনার শেষ জীবন পর্যন্ত আপনার স্ত্রীর প্রয়োজন, একজন নারীর প্রয়োজন। যার স্ত্রী, যার নারী যত সুন্দর হবে, জ্ঞানে ভালো হবে, আদর্শবান হবে কোরআন সুন্নাহর আলোকে, তার জীবন অতিবাহিত হওয়া অত্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ। আর সেখানে যদি সমস্যা হয়, তাহলে যতই কষ্ট করেন না কেন, যতই সিস্টেম করেন না কেন, খুব একটা সুখে থাকার কথা নয়। এই জন্য আমরা ডানে বামে অনেক সময় অনেক জায়গায় সময় দিই, কিন্তু পরিবারকে নিয়ে হিসাব করি না। বাইরের ছেলে মেয়েকে নিয়ে, অন্যের ছেলে মেয়ে নিয়ে সময়কে সময় দাওয়াত দিচ্ছে, অথচ নিজ পরিবারে একটা সময় সুযোগ নেই বসার। যে সমস্ত স্ত্রী সৎ হবে, আদর্শবান হবে, তাদের একটা বৈশিষ্ট্য হলো যে পুরো রাত্রি তারা ঘুমাবে না। রাতের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে তারা সাড়া দেবেন। এমনকি তিনি নিজে সাড়া দেবেন, সাথে সাথে তার স্বামীকেও সেই ইবাদতে মশগুল করার জন্য তিনি চেষ্টা করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রহিমাল্লাহু রাজুলান, আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করুন, রহম করুন, যে রাতে তাহাজ্জুদ সালাতের জন্য উঠে অতঃপর সালাত আদায় করে। সালাত আদায় করার পরে তার স্ত্রীকে জাগিয়ে দেয়, জাগিয়ে তোলে। যদি সে জাগতে অস্বীকার করে, তাহলে তার মুখে পানি ছিটা দেয়। ওই স্ত্রীর ওপর আল্লাহ রহম করুন যে রাতে তাহাজ্জুদ সালাতের জন্য জাগে, পুরো রাত্রি সে ঘুমায় না, রাতের একটা অংশে সে জাগে সালাতের জন্য, নিজে সালাত আদায় করে, সাথে সাথে তার স্বামীকে সালাতের জন্য জাগিয়ে তোলে। স্বামী যদি উঠতে অস্বীকার করে, তাহলে স্বামীর মুখে পানি ছিটিয়ে দেয়। হাদিসের বিবরণে বোঝা যায়, যারা সৎ স্ত্রী হবে, আদর্শ নারী হবে, তারা পুরো রাত্রিটা ঘুমিয়ে কাটাতে পারে না। তারা রাতের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটানোর চেষ্টা করে। আজ বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে শিক্ষার গুণে মানে অনেক বেড়ে চলেছে। তবে আল্লাহর ইবাদতগুলি যদি লক্ষ্য করা যায়, তাহলে ইবাদতের দিকে দেখা যায় অনেক পিছনে মানুষ অবস্থান করছে। শিক্ষার কম নেই,
যত দিন যাচ্ছে তত শিক্ষানীতি বেড়ে চলেছে। এক সময় এক গ্রামে একটা নারী একটা পুরুষ আলেম আলেমা পাওয়া খুঁজে পাওয়া কঠিন ছিল। এখন সেই গ্রামে 5টা হাফেজা আছে, 10টা আলেমা আছে, অথচ সেই বাড়িতে সেই গ্রামে এখন সেইভাবে কোরআন তেলাওয়াত হওয়া খুবই কষ্টকর। কারণ সকাল হয় 7টার সময় ফজরের জাগাই পায় না। অথচ এই হাদিসে বোঝা গেল ওই স্ত্রীগুলো উত্তম হবে, ওই নারীগুলো উত্তম হবে যারা রাতের শেষ ভাগে কোনোভাবেই তারা ঘুমিয়ে থাকতে পারে না। নিজে তো পড়বে সালাত, তাহাজ্জুদ নিজে তো পড়বে, সাথে সাথে তার স্বামীকেও জাগিয়ে তুলবে। এই স্ত্রীগুলি আদর্শবান স্ত্রী হিসাবে, আদর্শবান নারী হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। যারা যে যেখান থেকে বক্তব্য শুনছেন, পুরো রাত ঘুমিয়ে কাটানোর চেষ্টা করিয়েন না। রাতের একটা অংশ আল্লাহর ইবাদতে সময় দেওয়ার চেষ্টা করিয়েন। রিক্সা চালক রাত্রে ঘুমাতে পারে শেষ ভাগে, ভ্যান চালক ঘুমাতে পারে। আপনি আলেম ওলামা হয়ে আপনি কেন পুরো রাত্রি ঘুমাচ্ছেন? অথচ আপনি আল্লাহ সম্পর্কে পুরোপুরি পরিচয় জানেন, আপনি জান্নাত সম্পর্কে জানেন, আপনি জাহান্নাম সম্পর্কে জানেন। আপনার তো শেষ রাতে ঘুম না হওয়ার কথা, আপনি কেন ঘুমিয়ে? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যে আমাকে একমাত্র ভয় করে যারা আলেম ওলামা, তারাই আমাকে ভয় করে। সাধারণ মানুষ যদি আল্লাহকে চিনতে, আল্লাহর ইবাদত করতে যদি কিছুটা ভুল হয়, তবে আপনার হওয়া উচিত নয়। আপনি তো আলেম, আপনি তো হাফেজ, আপনি তো হাফেজা, আপনি তো যোগ্য নারী পুরুষ, আপনার ইবাদতে মশগুল থাকা উচিত ছিল। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যদি কেউ কোরআন হাদিস জানে, জানার পরে যদি কেউ আল্লাহর ইবাদত না করে, তাহলে তার সাদৃশ্যটা হবে ইহুদিদের সাথে। আপনারা জানেন সূরা ফাতিহায় পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এদের মাগদুব এবং দাল্লিন এরা হলো দুটি দল, বড় বড় দুটি দল। একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। ইহুদির বৈশিষ্ট্য হলো তাদের বিদ্যা অনেক আছে কিন্তু আমল করে না। আর খ্রিস্টানের বৈশিষ্ট্য হলো মৌলিকভাবে তার বিদ্যা নেই, তবে তারা আমল করে। যে ইহুদির বৈশিষ্ট্য যদি হয় বিদ্যা থেকে আমল না করা, তাহলে যে লোকগুলি অনেক জানে অনেক বুঝে তারপরে যদি ইবাদত না করে, তাহলে তার সাদৃশ্যটা হবে ইহুদিদের সাথে। আর আল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্য রাখবে তার দলের অন্তর্ভুক্ত। কোন দিক থেকে সাদৃশ্য? যে কোনো দিক থেকে সাদৃশ্য হতে পারে। বিদ্যাতে পরিপূর্ণ হয়ে গেছে, হাফেজা হয়ে গেছে, আলেমা হয়ে গেছে, পুরো রাত ঘুমানো তার কোনো সুযোগ নাই। শেষ রাতে তাকে আল্লাহকে ডেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর তার প্রয়োজন পেশ করা, এগুলো আল্লাহর কাছে চাইতে হবে, বলতে হবে। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা ও ভগ্নীগণ, আমরা এখানে এই হাদিসে বুঝতে পারলাম যে আদর্শ স্ত্রী যারা হবে, আদর্শ নারী যারা হবে, তারা নিজে শেষ রাত্রে তাহাজ্জুদ সালাত আদা করবে এবং সাথে সাথে তার স্বামীকেও শেষ রাত্রে ঘুমাতে দিবে না, তাকেও সালাতের জন্য জাগিয়ে তুলবে। আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনি বিয়ের আগে খুব ভালো ছিলেন, যদি দেখা যায় বিয়ের উপরে আপনার সাথী যাকে পেয়েছেন স্ত্রী, সে যদি একটু মাইনাস পয়েন্ট হয়, তাহলে যত ইবাদত করতেন ওই ইবাদতগুলো কমা শুরু হয়েছে। আর যদি দেখা যায় যে আপনি বিয়ের আগে তেমন কোনো ইবাদত করতেন না, কিন্তু স্ত্রীটা ভালো পেয়ে গেছেন, এখন দেখেন স্ত্রীর চাপের কারণে আপনি অনেকটা এগিয়ে গেছেন ইবাদতে। বহু প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে যে স্ত্রীর কারণে সে স্বামী আজকে 5 ওয়াক্ত সালাত পড়ে, সিয়াম পালন করে, নফল সিয়াম পালন করে, নফল সালাত আদা করে, অনেক এগিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আমরা একটা বিষয় বুঝতে পারলাম। আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ করব, যারা ডানে বামে ঘোরাফেরা করছেন এসে বসে পড়ুন। যে যারা শোয়ার যোগ্য হবে তারা অবশ্যই শেষ রাত্রে পুরো রাত যেন তারা ঘুমিয়ে না যায়, তারা অবশ্যই একটা সময় খাস করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে দিবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমার ইবাদতের জন্য একটা সময় বের করো, আমি তোমাদের ব্যস্ততা মুক্ত করে দিব এবং অভাব মুক্ত করে দিব বলি আলহামদুলিল্লাহ। তারপর রাসূল বলছেন ওয়াইল্লাম তাফআল, আর যদি এটা না করো, আমার ইবাদতের জন্য সময় না থাকে, তাহলে তোমার ব্যস্ততা বাড়িয়ে দেব, তোমাকে অভাব মুক্ত করব না। দেখেন বড় বড় লোক বড় বিজনেস করে, অথচ তার সাথে কথা বললে বলে ভাই ঘুমানোর টাইম নাই। আর যে মসজিদে মুয়াজ্জিনে করে সে বলে শান্তিতে ঘুমায়, শান্তিতে খায়। আল্লাহ আমাকে বহু নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না।
এই জন্য আল্লাহর ইবাদতের জন্য আমাদের সময় বের করা উচিত। মানুষ আধুনিকে অত্যাধুনিক হচ্ছে, আর এক পর্যায়ে মানুষ আল্লাহর ইবাদত থেকে বাইরে চলে যাচ্ছে। আপনার যদি হিসাব করা যায়, শেষ রাত্রে উঠতে পারেন না, ঘুমান কয়টায়? 11টা 12টা পার হয়ে চলে যাচ্ছে ঘুম। কেন এত ঘুম হবে? ঘুম আপনি এসারে পরে যত তাড়াতাড়ি পারেন ঘুমিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে তিনি ইশারের পূর্বে ঘুমিয়ে যাওয়া আর ইশার সালাতের পরে কথাবার্তা বলা মাকরু তিনি মনে করতেন। শরীয়তে মাকরুর একটা অবস্থান আছে, যার উসুল হিসাবে কিছু নিয়ম কানুন আছে, ওটা ভিন্ন কথা। ইশার সালাতের পরে যদি উল্লেখযোগ্য কোনো কথা না হয়, কোরআন হাদিসের কথা না হয়, স্বামী স্ত্রীর কথা না হয়, কোরআন তেলাওয়াতের কথা না হয়, তো ওই দোকানে আজে বাজে গল্প করে টাইম কাটানোকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আমি আমার এতটুকু আলোচনার মধ্যে এতটুকু বোঝাতে চাই যে আল্লাহ যেন আমাদেরকে তার ইবাদতের জন্য খাস করে রাতে উঠে জেগে তাকে ডাকার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, যে সমস্ত স্ত্রী, যে সমস্ত নারী সৎ হবে, তারা তার স্বামীর সাথে চলাফেরা করার ক্ষেত্রে একজন আরেকজনের কাছে কিছু দাবি করবে, এটাই স্বাভাবিক। স্ত্রী যারা আছে তারা স্বামীর কাছে দাবি করে, তবে আমাদের দাবি, আমাদের স্ত্রীর দাবি আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাবিগুলো একটু পার্থক্য ছিল। আমাদের স্ত্রী যারা, তারা সব সময় দুনিয়ামুখী দাবি বেশি করে, কিন্তু উচিত হলো আল্লাহমুখী দাবিগুলো বেশি বেশি করা। সম্মানিত মা ও ভগ্নীগণ, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নী উরিদু আন আদখুলাল বাইত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে আল্লাহর নবী, আমি আপনার কাছে চাই, আমার মনের ইচ্ছা যে আমি কাবা ঘরের ভিতরে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতে চাই। যারা সৎ স্ত্রী হবে, যোগ্য স্ত্রী হবে, যোগ্য নারী হবে, তাদের কোনো এই স্বাভাবিক দাবি হওয়ার কথা নয় যে 3 পিস নেব 4 পিস নেব, এগুলো তো এমনিতে স্বামী দিবে। আপনার দাবি হতে হবে আয়েশা সিদ্দিকার মতো উল্লেখযোগ্য দাবি। আয়েশা তার স্বামীর কাছে দাবি করছেন, আল্লাহ নবীকে বলছেন যে আমি কাবা ঘরের ভিতরে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতে চাই। যদি নবীজি মদিনা থেকে ফিরে আসেন মক্কায়, তাহলে বহু পথ পাড়ি দিতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে। আবার বাংলাদেশে যদি আপনার স্ত্রী এরকম দাবি করে, তাহলে আপনাকে স্বাভাবিক গেলে 1.5 লক্ষ অথবা 3-4 লক্ষ টাকা খরচ করে নিয়ে যেতে হবে। সম্মানিত মা ও ভগ্নীগণ, কথাগুলি ভালো করে শুনেন। বাড়িতে ফ্রিজে গোস্ত আছে, মাছ আছে, এটা ওটা আছে, তারপরও আপনার বাড়িতে গন্ডগোলে মিটে না স্বামী স্ত্রীতে, যার ফলে বাচ্চা হয়ে গেছে, তারপরে তালাকের সূচনা হয়। আর আয়েশা কোন ধরনের দাবি করছে, আপনার দাবি কেমন গুলো হলো, অথচ আপনি নাকি সৎ স্ত্রী, যোগ্য স্ত্রী। আপনি ডিগ্রিতে অনেক বেড়ে গেছেন, কথা ঠিক, তবে কোরআন হাদিসের বিষয়ে আপনি অনেক পিছনে আছে। আপনি শুধু নিজেকে আধুনিক ভাবেন আর কোরআন হাদিসের আলোচনা শুনতে চান না, পড়তে চান না। যদি 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা বই, যদি অনেক বই যদি পড়েন, তাহলে 24 ঘন্টার মধ্যে কোরআন হাদিসের কিছু পড়া উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এ দাবি করলেন, আল্লাহ রাসূল তিনি নিয়ে গেলেন, নিয়ে যে বলছেন, ফাদখুলিল হিজরা ফাইন্নাহু মিনাল বাইত, তুমি হিজরে প্রবেশ করো, এটাই হলো কাবা ঘরের অংশ। যারা হজ করেছেন, কাবায় গেছেন, দেখবেন যে কাবার উত্তর সাইডে একটা জায়গা ফাঁকা আছে, এই জায়গাটা ঘেরা আছে, এই জায়গাটাকে হাতিম বলা হয়, আরবিতে হিজর বলা হয়। এই জায়গাটা ফাঁকা অবস্থায় আছে, এর বাহির দিয়ে তওয়াফ করতে হয়। তো এই জায়গাটা হলো কাবা ঘরের অংশের মধ্যে গণ্য। কেন তারা এই জায়গাটা পরিপূর্ণ করেনি? তখন তাদের টাকাতে হালাল টাকা ছিল না, হতে পারে শেষ হয়ে গিয়েছিল, এই জন্য ওই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছে। তারা সিগারেট বিক্রি করা, মদ বিক্রি করা, সুদের টাকা, ঘুষের টাকা সেখানে লাগাবে না। আর আজকে বাংলাদেশের মানুষ সুদের টাকা দিয়ে মসজিদ নিজে তৈরি করে নিজে আবার মারহাবা লায়, অথচ তারা সেটা রেখে দিয়েছে। আমার উদ্দেশ্য হলো, আমার আলোচনার বিষয় হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে যখন চাইলেন, যখন দাবি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে গেলেন, বললেন এখানে 2 রাকাত এই জায়গাটা প্রবেশ করে, এটা হলো কাবা ঘরের অংশ। যে সমস্ত মা ও ভগ্নীগণ আলোচনা শুনছেন, আপনার দাবি হওয়া উচিত আয়েশার মতো দাবিগুলো। আপনি যে কোনো জায়গায় গেছেন, দেখেছেন যে একটা মসজিদ, সে মসজিদটা পরিপূর্ণ হয়ে নাই, মানুষ সালাত পড়ে বটে, তবে অনেক কষ্ট। আপনি আপনার স্বামীকে বলতে পারেন যে
আমাদের ব্যাংকে 60 লক্ষ টাকা আছে, 50 লক্ষ টাকা আছে, আপনি আমাকে 5 লক্ষ টাকা দেন, 3 লক্ষ টাকা দেন, ওই মসজিদটা আমি পরিপূর্ণভাবে ক্লিয়ার করে দেব, কমপ্লিট করে দেব। এই দাবিগুলি হলে আয়েশার দাবির সাথে মিলে যায়। আপনি আপনার স্বামীকে বলেন এইভাবে যে আমাদের টাকা আছে 50 লক্ষ, এইবার রমাজানে চলো 3 লক্ষ টাকা খরচ করে দুইজনই মক্কাতে যে সেখানেই থেকে আল্লাহর ইবাদত করে আসবো, কাবা ঘরের পাশে থেকে আমরা দুইজন চলো যাই। এই দাবিগুলো হবে আয়েশার দাবি। যারা স্ত্রী হবে, যারা সৎ নারী হবে, সৎ স্ত্রী হবে, তারা তার স্বামীর কাছে দাবি করবে আয়েশার মতো দাবি, উল্লেখযোগ্য দাবি। সম্মানিত মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আয়েশার দাবিটা ছিল কাবা ঘরের ভিতরে প্রবেশ করার। বাংলাদেশেরও একজন ব্যক্তি সরাসরি কাবা ঘরের ভিতরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন, যাকে আপনারা চিনেন, যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ যেন তার কবরকে জান্নাতুল ফিরদাউস হিসাবে কবুল করেন, বলি আমিন। তাহলে আমাদের সকলের ইচ্ছা, যাওয়ার আশা থাকা উচিত ওই জায়গাতে। আয়েশা একজন মহিলা মানুষ হয়ে তার যদি ইচ্ছা হয়, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা, তার যদি ইচ্ছা জাগে যে আমি তার ভিতরে যাব, আমাদেরও সেখানে যাওয়ার আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা থাকা উচিত। আল্লাহ যেন সপ্ত আকাশের উপর কবুল করেন, আমাদের সকলের সেখানে যাওয়ার জন্য সুযোগ হয়, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে সৎ স্ত্রী, সৎ নারীর এই দুইটি হাদিস থেকে দুইটি বৈশিষ্ট্য পেলাম। একটি হলো তারা রাতে জেগে জেগে সালাত আদায় করবে, পুরো রাত ঘুমাবে না। দ্বিতীয় নম্বর হলো সৎ স্ত্রী যারা হবে, তারা তার স্বামীর কাছে উল্লেখযোগ্য দাবি করবে, যেগুলো ইসলামিক দাবি, অন ইসলামিক কোনো দাবি করবে না। তৃতীয় নম্বর, যারা সৎ স্ত্রী হবে, সৎ নারী হবে, যোগ্য নারী হবে, তারা চেষ্টা করবে তাদের দুঃখ বেদনা যতই হোক না কেন, এই দুঃখ বেদনাগুলিকে মানুষের কাছে প্রকাশ না করে, প্রকাশ যদি করতে হয় তাহলে তারা সরাসরি আল্লাহর নিকটে প্রকাশ করবে। যেমন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুঃখের কথা, তার বেদনার কথা সরাসরি আল্লাহকে বলেছিলেন। সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনি যে নারীকে নিজ মনে করে, খুব কাছের মনে করে আপনি আপনার দুঃখটা পেশ করলেন, দেখবেন 2 দিনের মধ্যে আপনার সংসারে আরো অশান্তি হয়েছে। আপনি যে বলবেন যেমন, দেখবেন যে শুনেছে সে আরো প্লাস মাইনাস করে কথা ডানে বামে ছড়িয়ে ছিটিয়ে দিবে। এই জন্য দুঃখ বেদনা যাই হোক না কেন, সেগুলি মানুষের কাছে পেশ করার চাইতে, পেশ করা থেকে বিরত থাকতে হবে। দুঃখ বেদনা নিজেকে ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং যতই কষ্ট হোক না কেন, কষ্ট যতই নিজের হোক না কেন, চেষ্টা করতে হবে স্বামী যেন কোনোভাবে আপনার কষ্ট না পায়, এই দিকটাও খেয়াল করতে হবে। আমি একটা আপনাদের সামনে সহিহ বুখারীর হাদিস পেশ করি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি বাসাতে অবস্থানকালে তার বাচ্চা অসুস্থ হয়ে যায়। বাচ্চা অসুস্থ হলে তিনি বাড়ির বাইরে চলে যান। এক পর্যায়ে তিনি যখন বাড়ি ফিরবেন, সে সময়ে আবু তালহার বাচ্চা মৃত্যুবরণ করে। আবু তালহার স্ত্রী দেখলেন যে এখন যদি দেখা যায় যে স্বাভাবিক আবু তালহা তিনি যদি বাসায় চলে আসেন আর এই অবস্থায় যদি দেখেন, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। স্বামী যারা বাইরে কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি, বিভিন্ন জায়গায় থাকি, যখন বাড়ি আসি তখন একটা হিসাব থাকে, বাড়িতে যাব, এ কাজ করব, ওটা করবে, এভাবে কথা বলবো। এখন এসেই যদি দেখা যায় যে বাড়িতে কিছু সমস্যা হচ্ছে, তাহলে আপনার মন মগজ আরো খারাপ হয়ে যাওয়ার কথা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাচ্চা মৃত্যুবরণ করলো, আবু তালহার স্ত্রী কতটুকু স্ত্রীর সৎ যোগ্য জ্ঞানী হলে এমন পরিবেশ কন্ট্রোল করতে পারে। আবু তালহার স্ত্রী ভাবলেন যে তিনি সেই মৃত্যু বাচ্চার কিছু কাজ করলেন। কিছু কাজ বলতে তিনি তাকে গোসল দিলেন এবং কাফন পরালেন। গোসল দিয়ে কাফন পরিয়ে তার বাচ্চাকে ওই বাড়ির এক সাইডে, রুমের এক সাইডে তিনি রেখে দিলেন। আবু তালহা যখন বাড়িতে এসেছে, আবু তালহা বাড়িতে এসে জিজ্ঞাসা করছেন যে বাচ্চার খবর কি, বাচ্চার অবস্থা কি? তখন আবু তালহার স্ত্রী বলছেন, বাচ্চা শান্ত হয়েছে, বাচ্চা আরাম পাচ্ছে, কোনো অসুবিধা নেই। আবু তালহার স্ত্রীর সাথে রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পরে
শেষে সকালবেলা আবু তালহা তিনি গোসল করলেন। এবার আবু তালহা আবার তিনি বাড়ির বাইরে চলে যাচ্ছেন। তখন আবু তালহার স্ত্রী আবু তালহাকে বলছেন যে আপনার যে সন্তান ছিল সে সন্তানটি মৃত্যুবরণ করেছে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায়ের শিরোনাম বেঁধে তিনি নিয়ে এসেছেন। তবে এই হাদিসে একাধিক বিষয় বোঝা যায়। তার মধ্যে এক নম্বর হলো আবু তালহার স্ত্রী তিনি কত সৎযোগ্য হলে, কত আল্লাহতে বিশ্বাসী হলে তিনি এই কাজ তিনি করতে পারেন যে তিনি আসার সাথে সাথে আবু তালহা তিনি এ কথা বলেননি। যদি তিনি বলতেন হতে পারে আবু তালহা কান্নাতে ভেঙে পড়তেন, তার সাথে কোনো কথা বলতেন না। যেহেতু সকালবেলা গোসল করেছেন সেহেতু এটাতে বোঝা যায় যে রাত্রিবেলা তাদের মিলামিশা হয়েছে। তাহলে আবু তালহার স্ত্রী তিনি যত কষ্ট তিনি নিজে পেয়েছেন তারপরে পরিবারকে তিনি শান্ত রাখার চেষ্টা করেছেন। সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনার স্বাভাবিক যদি কিছু কষ্ট হয় তারপরে আপনি চেষ্টা করবেন আপনার পরিবারকে, আপনার বাড়ি, আপনার স্বামী এইগুলিকে শান্তিতে রাখার। আপনি যদি একটু 19-20 হয়ে যান তাহলে আপনার পরিবারে এমনি অশান্তি নেমে আসবে। আবু তালহার স্ত্রী শক্ত ভূমিকা পালন করলেন। এবং এখানে এটাও একটা বিষয় প্রমাণ হয় যে বাচ্চা যদি ছেলে সন্তান যদি ছোট হয় তাহলে মেয়ে মা গোসল দিতে পারবে, মহিলা গোসল দিতে পারবে, কোনো অসুবিধা নাই। বাকি যেটা বিষয় গোসলের আছে, নারী নারীকে দিবে, পুরুষ পুরুষকে দিবে, স্বামী স্ত্রী স্বামীকে দিবে, সেটা আলাদা। তবে যদি বাচ্চা ছোট হয়, ছেলে যদি সন্তান যদি ছোট হয় তাহলে মহিলারা গোসল দিতে পারবে, সেটাও এই হাদিস থেকে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে এত কষ্ট হওয়ার পরও আবু তালহার স্ত্রী আবু তালহাকে তিনি প্রথমেই তিনি তার মৃত্যু বাচ্চার সংবাদ দেননি। সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনার পরিবারে যদি কিছু অসঙ্গতি দেখাই যায় তারপরে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনার স্বামীকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না। আল্লাহ কবুল করুন। সকলে পড়িয়ে আল্লাহুম্মা আমিন। চতুর্থ নম্বর হলো যারা সৎ স্ত্রী হবে, যোগ্য স্ত্রী হবে, তাদের স্বামী যদি ভালো গুণের অধিকারী হয় তাহলে চেষ্টা করবে মাঝে মাঝে স্বামীর কাছে দোয়া চাইবে, স্বামীর কাছে দোয়া চাইবে। আমি একটি হাদিস পেশ করছি। সে হাদিসে আয়েশা যদিও স্বামী হিসাবে বলেননি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে বলুক, তবে হাদিসটি থেকে একজন আরেকজনের কাছে দোয়া চাইতে পারবে সেটা প্রমাণিত হয়। কাজেই আপনার স্বামী যদি সৎ হয়, যোগ্য হয়, তাহলে আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামীর কাছে মাঝে মধ্যে দোয়া চাওয়ার চেষ্টা করবেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত লাম্মা রাআইতু মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবান নাফসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন খুশি অবস্থায়, আনন্দ অবস্থায় আমি দেখলাম, তখন আমি আল্লাহ রাসূলকে বললাম যে উদুল্লাহ লি, হে আল্লাহ রাসূল, আপনি আমার জন্য আল্লাহর নিকটে দোয়া করুন। যখনই আয়েশা আল্লাহ নবীর কাছে দোয়া চেয়েছেন তখন আল্লাহ নবী আয়েশার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা সাররাত ওয়া মা আ'লানাত। এই কয়েকটা বাক্য আল্লাহ রাসূল বাক্য দিয়ে তিনি দোয়া করলেন। হে আল্লাহ, তুমি আয়েশার আগের এবং পরের এবং প্রকাশ্য অপ্রকাশ্য এই গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী কথা বললেন না যে না তোমার জন্য দোয়া হবে না, তোমার সাথে মাঝে মধ্যে তো কথা কাটাকাটি হয় আমার, তোমার জন্য দোয়া হবে না, এ কথা তিনি বললেন না। আপনার স্ত্রী যে মানেরই হোক না কেন, আপনার সাথে মাঝে মধ্যে গন্ডগোল হতেই পারে, তারপরে যদি কোনো সময় আপনার স্ত্রী আপনার কাছে দোয়া চায় তাহলে আমাদের উচিত হবে তার জন্য মন খুলে দোয়া করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রসুলের সাথে আয়েশার মাঝে মাঝে টুকটাক কিছু হতো, তারও প্রমাণ সহিহ বুখারীতে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা তুমি যখন রাগ করো তখন আমি এটা বুঝতে পারি তুমি যখন রাগ করো। তো আয়েশা বলছেন যে কিভাবে আপনি বুঝতে পারেন আমি যখন রাগ করি? তখন আল্লাহ নবী বলছেন যে আয়েশা তুমি যখন রাগ করো তখন তুমি বলো যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের কসম করে কথা বলছি,
আর যখন তুমি খুশি থাকো তখন তুমি বলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের কসম করে কথা বলছি। তখন আল্লাহ নবী আয়েশা বলছেন, আল্লাহ নবী ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন, শুধু আপনার নামটাই লিই না এতটুকুই, তবে আপনার দয়া, আপনার ময়, আপনার ভালোবাসা অন্তরে অটুট অক্ষুণ্ণ থাকে, ওগুলি মাইনা শোনা, শুধু রাগের কারণে নামটাই মুখে লিই না। তার মানে কিছু স্বাভাবিক হতেই পারে, ঘটতেই পারে। তারপরে আল্লাহ নবীর কাছে যখন আয়েশা দোয়া চেয়েছেন, তখন আল্লাহ নবী স্পষ্টভাবে বলছেন যে হে আল্লাহ, তুমি আয়েশার প্রকাশ্য অপ্রকাশ্য জানা অজানা এই গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনার স্বামীর কাছেও আপনি মাঝে মাঝে দোয়া চাইবেন, আর আপনাদের কাছে যখন দোয়া চাইবে তখন আপনি চেষ্টা করবেন যে আপনার স্ত্রীর জন্য সুন্দরভাবে দোয়া করা। আপনার স্ত্রী বলছে যে আমি আপনার সাথে থাকছি, চলছি ফিরছি, তো মাঝে মধ্যে ভুল হতেই পারে, তো আপনি আমার জন্য একটু আল্লাহর নিকটে দোয়া করুন। যখন এই কথা বলবে তখন আপনি আপনার স্ত্রীর জন্য সুন্দরভাবে দোয়া করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই হাদিসগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা এখনো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, আসলে যখন নিয়ামত থাকে, এক সময় এমন প্যান্ডেল এখানে তৈরি হয়নি, এখন আল্লাহর বিশেষ রহমতে আপনারা এখানে এমন প্যান্ডেল পেয়ে গেছেন। তারপরও যদি আমাদের আসতে দেরি হয়, যদি আসবো যাচ্ছি এরকম যদি মনে হয়, তাহলে মনে হয় আল্লাহর কাছে এরও একদিন জবাবদিহিতা লাগতে পারে। এটা আল্লাহর বিশেষ রহমত যে বিভিন্ন জায়গার আলেম ওলামা এসে আপনাকে কোরআন ও সুন্নাহর আলোকে স্পষ্টভাবে কোরআন সুন্নাহ শোনানোর চেষ্টা করছে। আর আপনারা যদি ডানে বামে ঘোরাফেরাই করেন, সারা জীবন তো ঘুরলেন, একটি বছর থেকে কয়টা দিন প্রোগ্রাম চলবে? শুধু আজকে এবং কালকে। এই জায়গাগুলি থেকেও যদি আমরা অনুপস্থিত থাকি, তাহলে এক সময় দেখা যাবে যে মানুষ দিনকে দিন পার হয়ে যাবে, তবুও কোরআন সুন্নাহ জানা থেকে অজানা সংখ্যার মানুষই বেড়ে যাবে। এই জন্য আমি বলবো আপনাদের সকলকে, যারা বিভিন্ন জায়গায় আছেন, আজকে এত বড় প্যান্ডেল, তারপর হালকা কিছু লোক আসছেন, তারপরে মনে হচ্ছে মাঝে মধ্যে ভয় পাচ্ছেন, হেঁটে আসছেন তো ভয় পাচ্ছেন, না জানি কোথায় যে যাচ্ছি, এক পা সামনে আগাচ্ছেন তো দুই পা মনে হচ্ছে পিছনে যাচ্ছেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই প্যান্ডেলে যারা এসেছেন কোরআন সুন্নাহ জানার জন্য, বোঝার জন্য নিখুঁতভাবে এসেছেন, অবশ্যই তাদেরকে এর একটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিদান দিবেন। আর দোয়া করি যেন আল্লাহ তাদের প্রতিদান দান করেন, বলি আমিন। এমনিতে একটা হাদিস পাওয়া যায় সনদ সহিহ, যে আলোচনায় এরকম আলোচনা শোনার পরে যখন যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সগরা গুনাহগুলি ক্ষমা করার তিনি ঘোষণা করেন। তাহলে এমন মাহফিলে আমাদের আসতে দ্বিধাবোধ না হওয়ারই কথা। সম্মানিত উপস্থিতি, তারপরে আলোচনা, যারা সৎ স্ত্রী হবে, যোগ্য স্ত্রী হবে, তারা তার স্বামীকে দ্বীনের কাজ করার ক্ষেত্রে তারা কোনো সময় কষ্ট দেওয়ার চেষ্টা করবে না, মেনে নেওয়ার চেষ্টা করবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিসে পাওয়া যায় যে তিনি এক সময় তার স্ত্রীকে কয়েকটা প্রস্তাব তিনি দিয়েছিলেন, যেটা খুবই কষ্টকর ছিল। তারপরও তার স্ত্রী সেই প্রস্তাব থেকে তিনি পিছু পা হননি, তিনি সেই প্রস্তাবগুলি মেনে নিয়েছিলেন। কষ্ট হয়েছিল, তারপরও তিনি মেনে নিয়েছিলেন। তিনি কিঞ্চিত পরিমাণ সেটা দ্বিধাদ্বন্দ্ব করেননি বা তিনি প্রতি উত্তর করেননি। তাহলে যে সমস্ত স্ত্রী যারা আছে, আমাদের যারা আছে স্ত্রী আছে, যারা সৎ নারী হিসাবে চেষ্টা করবে, তাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যে ইসলামিক কোনো কাজ করার ক্ষেত্রে যদি কোনো কষ্ট হয়, তাহলে সে কষ্ট মেনে নিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করুন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করুন, আবু তালহার স্ত্রীর দিকে লক্ষ্য করুন। তাদের জীবনীগুলো পড়লে দেখা যায় তারা দিনের জন্য না খেয়ে থেকেছেন, দিনের জন্য কষ্ট করেছেন, দিনের জন্য কত কথা সহ্য করতে হয়েছে, তারপরও তারা কিঞ্চিত পরিমাণ তারা পিছু পা হননি। আমরা এই কাজ থেকে, এই দিনের কাজ করতে যে আমরা সব সময় মাঝে মধ্যে পিছু পা হয়ে যাই, যেগুলো হওয়া উচিত নয়। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যে কথা বলছিলাম যে সৎ স্ত্রী যারা, সৎ নারী যারা, তাদের বৈশিষ্ট্য কয়েকটি আপনাদের সাথে পেশ করলাম, এবং সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটি পড়ছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চাইলেন,
আর দোয়া তিনি করলেন। যখন তিনি দোয়া করেছেন, দোয়া করার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি খুশি হয়ে আনন্দতে আত্মহারা হয়ে তিনি তার মাথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল বরাবর পড়ে গেল। যখন কোল বরাবর পড়ে গেল তখন আল্লাহ রাসূল বলছেন যে আয়েশা, তুমি কি আমার দোয়াতে আনন্দ পাও, খুশি হও? তখন আয়েশা বলছেন যে আমি আপনার দোয়াতে কেন খুশি হব না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলছেন যে আয়েশা, মনে রাখো আমি আমার উম্মতের জন্য প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে আমি দোয়া করি। হাদিসটি আপনারা শুনলেন। হাদিসটি থেকে কয়েকটা বিষয় বোঝা যায়। 1 নম্বর, যে একজন আরেকজনের কাছে দোয়া চাইতে পারবে, এটা হলো 1 নম্বর বিষয়। একজন আরেকজনের কাছে দোয়া চাইতে পারবে, হোক সে নারী বা পুরুষ। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চাইলেন। কাজেই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে যেহেতু আয়েশা নবীজির কাছে দোয়া চেয়েছেন, আর হাদিস থেকে বোঝা যাচ্ছে একজন আরেকজনের কাছে দোয়া চাইতে পারে, কাজেই একজন স্ত্রী যদি তার স্বামীকে সৎ মনে করে, যোগ্য মনে করে, তাহলে অবশ্যই তার স্বামীর কাছেও সে একজন আরেকজনের হিসাবে তার স্বামীর কাছেও সে দোয়া চাইতে পারবে, কোনো সন্দেহ নেই। 2 নম্বর বুঝতে পারলাম যে আয়েশা এবং আল্লাহ রসুল, আয়েশা আল্লাহ রসুলের কোল বরাবর তার মাথাটা পড়ে গেল। স্বামী স্ত্রীর এমন হওয়া উচিত যে যখন কথা বলবে একজন আরেকজনের সাথে, তখন কাছাকাছি বসে কথা বলা, কাছাকাছি বসে গল্প করা। এতটুকু পরিমাণ কাছাকাছি হবে যে যদি স্বামী যদি স্ত্রীকে হাত বাড়ায় তাহলে যেন তাকে হাতে পায়, আবার স্ত্রী যেন স্বামীকে যদি হাত বাড়ায় তাহলে যেন হাতে পায়। কাছাকাছি বসে স্বামী স্ত্রী গল্প করবে, এটাও এই হাদিসে বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল বরাবর আয়েশার মাথাটা পড়ে গেল। আমরা অনেক সময় দেখি বাইরে সময় দিন, রাস্তাঘাটে সময় দিন, বিভিন্ন জায়গায় সময় দিন, অথচ আমাদের নিজ পরিবার আমাদের ইসলামিক দাওয়াত থেকে, শরীয়তের দাওয়াত থেকে তারা শুনতেই পায় না, তারা তাদেরকে বোঝানোও হয় না। আমি আপনাদের সকলকে বলবো, যারা পুরুষ আছেন, দুনিয়াতে যা কিছু করছেন করেন, তবে আপনার পরিবারও আপনি একটা সময় দেওয়ার চেষ্টা করবেন। এমনটা যেন না হয় যে পৃথিবীর সব জায়গাতে আপনি ভ্রমণ করলেন, গেলেন, সকল মানুষকে কোরআন হাদিসের দাওয়াত পৌঁছালেন, অথচ আপনার বউ আজ পর্যন্ত, আপনার স্ত্রী আজ পর্যন্ত দেখা গেল যে সে সালাতের নিয়ম কানুন, হুকুম আহকামগুলি জানতে পারলো না। এমনটা যেন না হয়। আপনাকে খেয়াল করতে হবে, চেষ্টা করতে হবে যে আপনার পরিবারটাকেও আগে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, নিজে বাঁচার পরে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে আপনি নিজে ক্লিয়ার হন। নিজে যখন দেখবেন 5 ওয়াক্ত সালাতের উপর স্থির হয়েছেন, আপনি নিজে সালাত পড়েন না, বউকে বলতে যেন না, ওই হুকুম কার্যকর হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, আগে নিজে সালাত পড়ো, টিকে থাকো, তারপরে বাকির বিষয়। আপনি যদি নিজে সালাত আদায় না করেন, নিজে যদি ঘুম থেকে না উঠেন, নিজে যদি সঠিক নিয়মে না চলেন, তো পরিবারকে যদি বলেন তাহলে পরিবার সেটা মানবে না। হতে পারে কিছু কথা বলছে না, এক সময় আপনাকে উল্টিয়ে দিতে পারে। অনেক লোক আছে, অনেক ব্যক্তি আছে, সে নিজে বিড়ি সিগারেট এটা ওটা খায়, আবার তার ছেলেকে বলে যে এগুলো খাওয়া যাবে না। ছেলের সামনে খায় না, তবে ছেলে দেখতে পায় যে আমার আব্বা এই কাজটা করে। এক সময় দেখা যাবে ছেলে যখন বড় হলো, সে বাইরে যে অটোমেটিক বলবে যে আমাকে বলছে, কিন্তু সেও তো খায়, সেও আলাদাভাবে খাওয়া শুরু করবে। কিন্তু যখন আপনার পরিবার, আপনার স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামনে আগাবে, তখন এই পদগুলি হওয়ার সুযোগ নেই। সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনাকে বলা হয়েছে, এমনকি আপনাকে পরিবারের দায়িত্বশীল বলা হয়েছে, এবং সহিহ বুখারীতে হাদিসে বলা হয়েছে যে আপনাকেও কিয়ামতের দিন আপনার পরিবারের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আরেকটি সহিহ হাদিসে পাওয়া যায়, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বিয়ে করেছিলেন, তার কারণ পেশ করতে যে তিনি কয়েকটা কারণ পেশ করেছিলেন, তার মধ্যে এটাও কারণ পেশ করেছিলেন যে স্ত্রী ইনাকে আমি বিবাহ করলাম, তার একটা মৌলিক কারণ হলো যে সে যেন আমার বোনগুলিকে আদব শিক্ষা দিতে পারে। তাহলে স্ত্রীকে এমানের হতে হবে যাতে করে তার পরিবারের মোটামুটিভাবে সুন্দরভাবে তার সদস্যদেরকে কিছু হলো শরীয়তের জ্ঞান দিতে পারে। সম্মানিত মা ও ভগ্নীগণ, আজকে বর্তমান সময়ে আলোচনা শেষ পর্যায়ে এই কথাটি বলে আজকের আলোচনা আমি শেষ করছি। আজকে বর্তমান সময়ে ঘরে ঘরে হাফেজা হয়েছে, ঘরে ঘরে দাওরা হয়েছে,
ঘরে ঘরে আলেমা মেয়ে হয়েছে, কিন্তু সাথে সাথে আপনার বিদ্যার সাথে আমলের সংশ্লিষ্ট যেন থাকে, আমলের যেন মিল থাকে। যদি বিদ্যার সাথে আমলের মিল না থাকে তাহলে ইবলিসের মতো হয়ে যাওয়ারই কথা। ইবলিস কিন্তু ইবলিসের যদি পরিচয় দিতে যাওয়া যায় তাহলে এই পরিচয় আগে যে ইবলিস বহু গুণে বিদ্বান, অনেক বড় বিদ্বান, অনেক জানা। কয়েকটা হাদিস থেকে বোঝা যায় ইবলিসের জানার অভাবই নাই, কিন্তু তার পার্থক্য হলো মানুষ এবং তার মধ্যে সে কোটি কোটি জ্ঞান জানে বটে, তবে সে আমল করে না, আমল করতে চায় না, আমল করে না। আর মানুষ যা জানে সে অনুযায়ী আমল করে। তা আপনি যদি জানার পরে, কোরআন জানার পরে যদি দিনকে দিন মাসকে মাস পার হয়ে যায়, কোরআনটা পড়ার জন্য সময় না হয়, তাহলে যে লোক পড়তে জানেন আর আপনি পড়তে জানেন, পার্থক্য কোথায়? এই জন্য আলোচনা শেষে বলবো যে আপাতত যারা কোরআন হাদিস বুঝেন, আগে আপনারা রাত্রে জাগ্রত হয়ে আপনার স্বামী স্ত্রীর সালাত আল্লাহর ইবাদত করার চেষ্টা করুন। এমনটা যেন না হয় যে আমরাই আলোচনা করলাম আর আমরাই পিছনে থাকলাম, আর আলোচনা শুনে তারাই এগিয়ে চলে গেল, এমনটা যেন না হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। খণ্ড বিখণ্ডভাবে যে কথাগুলি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখনো যারা ডানে বামে ঘোরাফেরা করছে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার সুযোগ করে দেন, এবং এই মাহফিলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন